ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে এই বিশ্ব করোনা ভাইরাস এই মহামারীর মধ্যেও তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। আমরা জানি দীর্ঘদিন যাবৎ এই করোনা ভাইরাসের কারণে বাংলাদেশ তথা বিশ্বের অনেক দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আমরা অনেকেই অলস সময় কাটাচ্ছি বাসায়। আমরা এই কারণে অনেকেই পড়াশোনায় ব্যাকফুটে চলে গেছি। কিন্তু তোমাদের এই দুঃখের মধ্যে একটু খুশি সংবাদ হচ্ছে, আমরা রোহিতপুর উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ অনলাইন ক্লাস চালু করেছি। আশা করি সবাই তোমরা নিয়মিত ক্লাসগুলো দেখবে, ইনশাল্লাহ অনেক উপকৃত হবে ক্লাসগুলো দেখে। সো সে ধারাবাহিকতায় আমিও অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকে লেসন হচ্ছে ক্লাসিফিকেশন অফ ভার্ব। ভার্ব এর প্রকারভেদ। প্রথমে আমরা একটু জেনে নিই ভার্ব কাকে বলে। ভার্ব কি? আমরা জানি ভার্ব ইজ দ্য হার্ট অফ দ্য সেন্টেন্স। ভার্ব হচ্ছে সেন্টেন্সের হার্ট। এভরি সেন্টেন্স মাস্ট হ্যাভ অ্যাট লিস্ট ওয়ান ভার্ব। প্রত্যেকটা সেন্টেন্সে কমপক্ষে একটি করে মিনিমাম একটি ভার্ব দরকার। ভার্ব ছাড়া কখনো সেন্টেন্স হয় না। যে সেন্টেন্সে ভার্ব নেই সেটা কোনো সেন্টেন্স না, সেটা ইনকমপ্লিট সেন্টেন্স। ওকে, আমরা এখন দেখব ভার্বের প্রকারভেদ। ভার্ব সাধারণত দুই প্রকার, একটা ফাইনিট ভার্ব আর নন ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্ব সমাপিকা ক্রিয়া, যা স্বাধীন এবং ইন্ডিপেন্ডেন্ট এবং নিজ থেকেই অর্থ প্রকাশ করতে পারে, একটি সুস্পষ্ট সেন্টেন্স করতে পারে। আর নন ফাইনিট ভার্ব হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এটা কখনো কখনো নাউন, কখনো অ্যাডভার্ব, কখনো অ্যাডজেক্টিভের কাজ করে। নন ফাইনিট ভার্ব হচ্ছে তিন প্রকার: ইনফিনিটিভ, জেরান্ড, পার্টিসিপল। ইনফিনিটিভ মানে হচ্ছে দ্বিতীয় ভার্বের সাথে টু যুক্ত হবে, দ্বিতীয় ভার্বের পূর্বে। আর জেরান্ড মানে হচ্ছে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আর পার্টিসিপল আবার তিন প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। আমি ইনশাল্লাহ আমার নেক্সট ক্লাসে নন ফাইনিট ভার্ব নিয়ে আলোচনা করব, কিন্তু আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্ব আবার দুই প্রকার: প্রিন্সিপাল অর মেইন ভার্ব, আর হচ্ছে অক্সিলারি অর হেল্পিং ভার্ব। অক্সিলারি এবং হেল্পিং ভার্বের কাজটা হচ্ছে এই প্রিন্সিপাল ভার্বকে সহায়তা করা, সেন্টেন্সের অর্থটাকে সুস্পষ্ট করার জন্য প্রিন্সিপাল ভার্বকে সহায়তা করা হচ্ছে অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব আবার দুই প্রকার, একটা ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ মানে সকর্মক্রিয়া, আর ইনট্রানজিটিভ হচ্ছে অকর্মক্রিয়া। আমরা একটু দেখে নিই ট্রানজিটিভ ভার্বটা। মেইন ভার্ব, দুই প্রকার, ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ। তো ট্রানজিটিভ ভার্ব কি? ট্রানজিটিভ ভার্ব মানে দিস ভার্ব রিকোয়ার আ ডাইরেক্ট অবজেক্ট টু কমপ্লিট দ্য সেন্টেন্স। এই ট্রানজিটিভ ভার্বে অবশ্যই একটি কী থাকতে হবে? অবজেক্ট থাকতে হবে। সেন্টেন্সটাকে অর্থ পরিপূর্ণ করার জন্য একটি অবজেক্ট থাকবে। আর ইনট্রানজিটিভ ভার্ব, দিস ভার্ব ডু নট রিকোয়ার অবজেক্ট টু কমপ্লিট দ্য সেন্টেন্স। মানে এই সেন্টেন্সের অর্থ সুস্পষ্ট বা অর্থ প্রকাশের জন্য কোনো কি তোমার অবজেক্ট দরকার নেই। আমরা জানি অবজেক্ট কীভাবে পাবো? একদম সহজ একটা থিওরি মনে রাখবা, যে ভার্বকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করা হয় তাহলেই অবজেক্ট পাওয়া যাবে। ভার্বকে কি বা কাকে, আমি আবার বলতেছি, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যাবে। যেমন দেখো, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। এখানে লাভকে যদি প্রশ্ন করি, কাকে ভালোবাসি? তোমাকে। আর একটা সহজে অবজেক্টে ব্যক্তিবাচক অবজেক্ট যেগুলো, সেগুলোতে একটা কে প্রত্যয় উল্লেখ থাকবে। কে প্রত্যয়, তোমাকে, আমাকে, তাকে, এরকম একটা কে প্রত্যয় উল্লেখ থাকবে। তো ভার্বকে যদি আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে অবজেক্ট পাওয়া যাবে, এবং যেগুলো ব্যক্তিবাচক অবজেক্ট সেগুলো অবশ্যই একটা কে প্রত্যয় উল্লেখ থাকবে। যেমন হি গেভ মি আ পেন। এখানে যদি আমরা প্রশ্ন করি, ভার্বকে দুইটা প্রশ্ন করি। আগে প্রথমে আমরা প্রশ্ন করি, সে আমাকে কি দিয়েছিল? আ পেন, একটি কলম। আবার যদি প্রশ্ন করি, কাকে দিয়েছিল? আমাকে। তো আমাকে এটা ব্যক্তিবাচক অবজেক্ট, যে কারণে একটা কে প্রত্যয় আছে। এবার দেখি আমরা, হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। কি খেলে? ভার্বকে আমরা প্রশ্ন করি, কি খেলে? ফুটবল খেলে। আবার আই টোল্ড হিম আ স্টোরি, এখানে দুটো অবজেক্ট আছে। যদি আমি প্রশ্ন করি, টোল্ডকে, সে আমাকে কি বলেছিল? আ স্টোরি, একটা গল্প বলেছিল। কাকে বলেছিল? তাকে। তাহলে এটা ব্যক্তিবাচক অবজেক্ট, যে কারণে কে প্রত্যয় আছে। তাহলে দেখো, ট্রানজিটিভ ভার্বে অবশ্যই কি থাকবে? একটি ডিরেক্ট অবজেক্ট। ঠিক আছে? ওকে। ইনট্রানজিটিভ ভার্ব মানে দিস ভার্ব ডু নট রিকোয়ার অবজেক্ট টু কমপ্লিট দ্য সেন্টেন্স। মানে একটি সেন্টেন্স পরিপূর্ণ করার জন্য কোনো কি অবজেক্ট দরকার নেই। ওকে, আমরা একটু উদাহরণগুলো দেখি। হি স্লেপ্ট, শি লাফড। এখন আমরা যদি ভার্বকে প্রশ্ন করি তাহলে আমরা কিন্তু কোনো অবজেক্ট দেখছি না। আবার দেখো, ওই গো টু স্কুল, এখানে যদি গোকে প্রশ্ন করি কি বা কাকে দ্বারা, তাহলে কোনো অবজেক্ট নেই। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, এখানে যদি আমরা ভার্বকে প্রশ্ন করি
তাহলে কোনো অবজেক্ট দেখছি না। তাহলে আমরা সহজে বুঝতে পারতেছি যে ট্রানজিটিভ ভার্বে অবজেক্ট থাকবে আর ইনট্রানজিটিভ ভার্বে অবজেক্ট থাকবে না, কিন্তু দুইটাই সুস্পষ্ট অর্থ প্রকাশ করবে। এবার আমরা দেখি একটু অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। এটা আবার দুই প্রকার, প্রাইমারি অক্সিলারি আর মোডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি আবার তিন ধরনের, টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব। ওকে, আমরা একটু দেখি। অক্সিলারি ভার্ব আবার দুই প্রকার, প্রাইমারি অক্সিলারি, মোডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি কি? প্রাইমারি অক্সিলারি ভার্ব হচ্ছে যে ভার্বের মূল ভার্ব নেই, যে সেন্টেন্সে মূল ভার্ব নেই, মূল ভার্বের অনুপস্থিতিতে, অ্যাবসেন্সে যা মূল ভার্বের কাজ করে তাই হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব। মূল ভার্ব নেই কিন্তু মূল ভার্বের মতো কাজ করে তাই কি প্রাইমারি অক্সিলারি ভার্ব। আমরা একটু উদাহরণগুলো দেখলে বুঝতে পারবো। হি ইজ মাই ফ্রেন্ড, এখানে কিন্তু ভার্বটা কি আছে? ইজ একটা ভার্ব। আই অ্যাম আ টিচার, এখানে কি ভার্ব আছে? অ্যাম। শি হ্যাজ এ ক্যাট, এখানে কি ভার্ব আছে? হ্যাজ। আই ডিড ইট, এখানে কি ভার্ব আছে? ডিড। তাহলে এখানে ইজ, অ্যাম, হ্যাজ, ডিড এগুলো কি ভার্ব? অক্সিলারি ভার্ব, কিন্তু এগুলা কি মূল ভার্বের কাজ করতেছে। আমরা জানি কোনো একটি সেন্টেন্সে যদি একটি ভার্ব থাকে তাহলে সেটা সবসময় মূল ভার্বের কাজ করে। ওকে, প্রাইমারি অক্সিলারি ভার্ব তিন প্রকার। একটু দেখো, বি ভার্ব। বি ভার্ব মানে হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, বিন, বিং। আবার হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড, আরও হ্যাভ ভার্ব আছে, উইল হ্যাভ, শ্যাল হ্যাভ, মে হ্যাভ, মাইট হ্যাভ, সেগুলোও তোমার হ্যাভ ভার্ব। আর ডু ভার্ব কি? ডু, ডাজ, ডিড। আমি তোমাদের আবার একটু রিপিট করছি, প্রাইমারি অক্সিলারি ভার্ব তিন প্রকার। একটা আমরা জানি বি ভার্ব, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, বিন, বিং। হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, মে হ্যাভ, মাইট হ্যাভ, মাস্ট হ্যাভ, আরও এরকম অনেক ভার্ব আছে। ডু ভার্ব, টু ডু ভার্ব। টু ডু ভার্ব মানে ডু, ডাজ, ডিড। এই ভার্বগুলো আমাদের কিন্তু রাইট ফর্ম অফ ভার্বে প্রচুর ইউজ হয়। ওকে, এবার আমরা দেখব মোডাল অক্সিলারি ভার্ব। মোডাল অক্সিলারি ভার্ব কি? এই ভার্বগুলা অনেকটা কি অ্যাক্ট অ্যাজ, অ্যাবিলিটি, পসিবিলিটি, উইশ, পারমিশন, কমান্ড, রিকোয়েস্ট, মানে এগুলা কি সক্ষমতা, সম্ভাবনা, দোয়া বা প্রার্থনা বা অনুমতি, নির্দেশ, অনুরোধ, এই বিষয়গুলো বোঝায়। আমরা একটু উদাহরণগুলো দেখি। আচ্ছা, তা আমরা সবাই কিন্তু মোটামুটি এই মোডাল অক্সিলারি ভার্বগুলোর সাথে পরিচিত। একটু সবাই একটু দেখো, মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, এগুলো আরও আছে। মে, হ্যাভ টু, হ্যাজ টু, ওক টু, নিড টু, ডিয়ার টু, সেগুলোও তোমার মোডাল অক্সিলারি ভার্ব হিসেবে আমরা জানি। দেখো এখানে আমরা কিছু উদাহরণ দেখি। ইট মে রেন টুডে, আজ বৃষ্টি হতে পারে। তাহলে এখানে রেন এটা হচ্ছে মূল ভার্ব, মে এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে মূল ভার্বের অর্থকে সুস্পষ্ট করার জন্য মে ভার্বটা ইউজ হচ্ছে। এখানে দেখো এটা একটা কি পসিবিলিটি বোঝাচ্ছে, আজ বৃষ্টি হতে পারে, একটা সম্ভাবনা বোঝাচ্ছে। ওকে, আবার নেক্সট, আই ক্যান ডু ইট উইথিন আ ফিউ সেকেন্ডস, আমি অল্প সময়ের মধ্যে কাজটা করতে পারি। তাহলে এখানে আমরা কি একটা সক্ষমতা, একটা ব্যক্তির সক্ষমতাকে বোঝাচ্ছে। এখানেও দেখো ডু ভার্বটাকে ক্যান ভার্বটা হেল্প করতেছে অর্থ প্রকাশে। আবার ইউ ক্যান লিভ নাও, তুমি এখন কি যেতে পারো, তো এখানেও একটা অনুমতি, একটা পারমিশন বোঝাচ্ছে। ইউ শুড রেসপেক্ট ইউর সিনিয়র, এখানে কি উপদেশমূলক একটা কথা বোঝাচ্ছে। ইউ মাস্ট গো দেয়ার, এখানে কি আদেশ মানে কমান্ড বোঝাচ্ছে। সো আমরা কিন্তু আজকে পুরো ভার্বটা জেনে রাখলাম। আমরা অনেকে হয়তো বা জানতাম না যে ভার্ব এইগুলোর সাথে পরিচিত, কিন্তু কোনটা কোন ধরনের ভার্ব এর সাথে আমরা হয়তো অনেকেই জানতাম না। তোমরা সবাই অবশ্যই ইম্পর্টেন্ট বিষয়গুলো স্ক্রিনশট দিয়ে রাখবা। এই যে ক্লাসিফিকেশন অফ ভার্বের প্রকারগুলো, এটা খুবই গুরুত্বপূর্ণ, একসাথে আছে, স্ক্রিনশট দিয়ে রাখবা। তারপর এখানে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, এটা বোঝার জন্য জাস্ট এই ফরম্যাটটা মনে রাখলে হবে যে ট্রানজিটিভ ভার্বে অবজেক্ট থাকবে, ইনট্রানজিটিভ ভার্বে অবজেক্ট থাকবে না। আর অবজেক্টটা আমরা কিভাবে চিনব? আমরা ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলেই অবজেক্ট পাবো। ওকে, আবার প্রাইমারি অক্সিলারি ভার্বটা কি? যে সেন্টেন্সে মূল ভার্ব নেই কিন্তু মূল ভার্বের মতো কাজ করে, তাই প্রাইমারি অক্সিলারি ভার্ব। প্রাইমারি অক্সিলারি ভার্ব আবার তিন ধরনের, এই ভার্বগুলো আমরা সবাই চিনি, তোমরা সবাই একটু জেনে রাখবা। এটা প্রাইমারি অক্সিলারি ভার্বের একটি অংশ। মোডাল অক্সিলারি ভার্বটাও আমি একটু আগে আলোচনা করলাম। আশা করি সবাই ক্লাসটা থেকে উপকৃত হয়েছ। ওকে, ইনশাল্লাহ আমাদের পরবর্তী ভিডিওগুলো তোমরা এইভাবেই দেখবা। আমার পরবর্তী আলোচনা হবে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বটা খুবই গুরুত্বপূর্ণ, এটা রাইট ফর্ম ভার্ব এর একটি গুরুত্বপূর্ণ অংশ। ওকে, আমি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ এই বিষয়ে নিয়ে আলোচনা করব। ওকে, এ পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকবা। আসসালামু আলাইকুম।